আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার অবদান অপরিসীম। দিনের প্রত্যেকটা সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ থাকি। আমরা আমাদের এডুকেশনাল প্ল্যাটফর্মে অনেক ধরনের রাইটিং এর মুখোমুখি হয়েছি। মাধ্যমিক, ক্লাস 9, 11 সমস্ত জায়গাতে ইংলিশে রাইটিং আমরা লিখেওছি। প্যারাগ্রাফ রাইটিং লিখেছি, নোটিশ লিখেছি, লেটার লিখেছি, রিপোর্ট রাইটিং লিখেছি, প্রসেস রাইটিং লিখেছি। কিন্তু ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 4 যে রাইটিং সেকশন আছে 10 নম্বরের জন্য, সেই রাইটিং সেকশনের দেখবে দুটো পার্ট আছে। একটা পার্টে তোমাকে এসে রাইটিং প্রোভাইড করা আছে ফর 10 মার্কস, 10 নম্বরের এসে রাইটিং। আর অর দিয়ে লেখা আছে ইমেল রাইটিং অ্যান্ড ব্লগ রাইটিং, 5+5 = 10। তাহলে আমরা যে কোনো একটা স্টেপকে আমরা বেছে নেব। হলে প্রসেস রাইটিং করো তুমি, তা না হলে দুটি 5-5 মার্কসের রাইটিং তুমি লেখো। তো প্রথম যে পার্টটা আছে এসে পার্ট, সেটা তো কিন্তু ওয়ার্ড সংখ্যা 150 অর্থাৎ 150। আর 5+5 যে দুটি রাইটিং তুমি লিখবে, সেখানেও কিন্তু ওয়ার্ড সংখ্যা 75+75 = 150, 150। তুমি ঠিক করো তুমি কোনটা লিখবে। আমি তোমাদের জন্য আজকে আমার ক্লাসে নিয়ে এসেছি ইমেল রাইটিং এর একটা পাঠ। এই ইমেল রাইটিং বিষয়টা কি রকম আমাদের কাছে তো নতুন, কিন্তু ইমেল সম্পর্কে আমরা তো জানি। আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ইমেল পাঠানো বা ইমেল আসা এর প্ল্যাটফর্মটা আমরা সবাই জানি। এই ইমেলের ফুল ফর্ম কি বলতো? ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল। এই ইলেকট্রনিক মেল হলো দুই ধরনের। ইলেকট্রনিক মেল দুই ধরনের। কি কি? একটা হচ্ছে পার্সোনাল, একটা হলো পার্সোনাল, আরেকটা হলো অফিসিয়াল। অফিসিয়াল। এই পার্সোনাল কিন্তু আমাদের জন্য নয়। আমাদের যে 5 মার্কসের যে রাইটিংটা আমরা লিখবো, এখানে আমাকে পার্সোনাল ইমেল লিখতে হবে না, আমাকে লিখতে হবে অফিসিয়াল। এই অফিসিয়াল ইমেল কেন লেখা হয়? ফর ডিমান্ডিং অর কমপ্লেন্টস। কমপ্লেন্টস, ফর ডিমান্ডিং অ্যান্ড ফর কমপ্লেন্টস। এই অফিসিয়াল যে ইমেলটা আছে, এখানে আমরা কোন কোন দপ্তরে লিখতে পারি? ব্যাংকস হতে পারে, অথবা হাইয়ার অথরিটি। ব্যাংকস হতে পারে বা হাইয়ার অথরিটিস কে লিখতে হতে পারে অফিসিয়াল ইমেল। এই ইমেল লিখতে গেলে কি কি করতে হবে? যেমন চিঠি লেখার জন্য আলাদা নিয়ম আছে, প্রসেস রাইটিং লেখার জন্য আলাদা নিয়ম আছে, রিপোর্ট রাইটিং এর জন্য আলাদা নিয়ম আছে, নোটিশের জন্য আলাদা নিয়ম আছে। ঠিক তেমনি ইমেল রাইটিং লেখারও নিয়ম আছে। আগে নিয়মটা বোঝো, বিষয়টা জটিল নয়, একদম জলের মতো সোজা। লিখতে গেলে আমি কি লিখবো? প্রথমত যেটা লিখতে হবে সেটা হলো এই রকমের একটা চারকোনা বক্স। একটা বক্স, সেই বক্সের মধ্যে সমস্ত বিষয়টা আমাকে প্রেজেন্ট করতে হবে। কিরকম তাতে কি কি থাকবে? প্রথমে থাকবে ডেট। প্রথমে ডেট দিলে, অর্থাৎ যবে লিখছো সেই তারিখটা তুমি দিলে, প্রেজেন্ট ডেট। এরপর থাকবে ফ্রম। এই ফ্রমে কি লিখবে? ফ্রমে লিখবে নিজের ইমেল আইডি। নিজের ইমেল আইডিটা লিখবে। ওকে। তারপর লিখবে টু। টুতে লিখবে যাকে পাঠাচ্ছ ইমেলটা, তার ইমেল আইডি। পেরেছি বোঝাতে? তো প্রথমে ডেট দিলাম, তারপর নিজের ইমেল আইডিটা দিলাম যেখানে ফর্ম লিখে পড়ে, তারপর টু দিলাম যেখানে আমরা পাঠাবো। এরপর লিখবো সাবজেক্ট। সাবজেক্ট ইমেলের বিষয়বস্তুটা দেবে।
বিষয়বস্তুটা দেবে। তারপর লিখবে কম্পোজ ইমেল। এই কম্পোজ ইমেলে যে বিষয়টা লিখতে বলেছে সেই বিষয়টা লিখবে। তারপর শুরু করলে লিখতে কিভাবে, চিঠিতে যেমন লিখেছিলে অফিসিয়াল লেটার যেমন লিখেছিলে ঠিক তেমনই ভাবে শুরু করলে। জাস্ট সরি, এখানে আমার লেখা থাকছে পুরোটাই। এবার রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম যাকেই বলুক, কমা একটা দিলে এরপর লিখতে শুরু করলে। যে বিষয়টা তোমাকে লিখতে বলেছে সেই বিষয়টা লিখলে। এরপর চিঠির অর্থাৎ সরি ইমেলের বিষয়বস্তু শেষ হলো। শেষ হওয়ার পর ডান পাশে লিখলে ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফেথফুলি, এবারে নিচে নিজের নামটা দিলে। এভাবে তুমি শেষ করলে। এই হচ্ছে আমাদের ইমেল রাইটিং লেখার জন্য প্রসেস। এটা ফিল আপ করলে তোমার কাছে 5 নাম্বার, আর কোনো প্রবলেম হবে না। তাহলে বিষয়টা বোঝা গেল যে কিভাবে একটা ইমেল রাইটিং লেখা হবে। এটা নতুন বিষয়, একটু মন দিয়ে বুঝে নাও, তুমি নিজেই লিখতে পারবে। তাহলে প্রথমত আমরা কি দেখছি, ইমেল লিখতে গেলে, ইমেল রাইটিং লিখতে গেলে প্রথমে ডেট, তারপর ফ্রম, এবার টু, এবার সাবজেক্ট। এরপর এই কম্পোজ ইমেলটা কিন্তু কথাটা লিখবে না তোমরা। কম্পোজ ইমেল কথাটা তোমরা লিখবে না। এই জায়গাতে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম দিয়ে পরে যে বিষয়টা লিখতে বলেছে সেটা লিখবে, তাহলে কমপ্লিট। এটা লিখলে, এটা কেন লিখেছি, এটা আমাদের যে ফোনগুলো আমরা ব্যবহার করি তাতে ইমেল সেকশন বা লেখার সেকশনে গেলে তোমরা দেখতে পাবে টু এর পরে এখানে লেখা আছে সিসি, সিসি, আবার তার নিচে হয়তো দেখতে হবে যে বিসিসি, বিসিসি। আচ্ছা বলতো সিসি আর বিসিসির ফুল ফর্ম কি? সিসি মানে হলো কার্বন কপি, কার্বন কপি। আর বিসিসি মানে হলো ব্লাইন্ড কার্বন কপি। এগুলো সিলেক্ট করতে হয়, ফোনের মধ্যে অপশন আছে, সেগুলো সিলেক্ট করতে হয়। লেখার সময় তো আমি এগুলো পাবো না, বিসিসি বা সিসি এগুলো লেখার সময় পাবো না। লেখার সময় আমি লিখবো কি, ডেট, ফ্রম, টু, সাবজেক্ট, এরপর যেটা লিখতে বলেছে সেটা। এই কম্পোজ ইমেলে পুরো বডিটা আমি প্রোভাইড করব, তাতেই আমার 5 নাম্বার কমপ্লিট। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। দেখো এই ইমেল এর জন্য একটা কোশ্চেন আমি এখানে লিখেছি। সাপোজ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর মোবাইল নাম্বার অ্যাটাচড উইথ ইউর ব্যাংক অ্যাকাউন্ট অফ এসবিআই। মনে করো তুমি তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাও, যে মোবাইল নাম্বারটা তোমার এসবিআই ব্যাংকের সঙ্গে যুক্ত আছে। রাইট অ্যান ইমেল টু দ্য রেসপেক্টিভ ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারকে একটা ইমেল পাঠাও মেনশনিং ইউর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্যটা মেনশন করে। এবার লিখবে কিভাবে, দেখো কিভাবে লিখছি। দেখো এই একটা জিনিস বুঝে নাও, তোমরা হাজার হাজার ইমেল রাইটিং নিজে থেকেই লিখতে পারবে, কিন্তু বুঝে নাও আগে ভালো করে। প্রথমে কি দেব, ডেট। প্রথমে ডেট প্রোভাইড করব, লিখলাম ডেট। ডেট আমি দিচ্ছি এখানে 08/12/2025। ওকে, এরপর দিলাম ফ্রম। ফ্রম, এই ফ্রমে আমি নিজের ইমেল আইডিটা প্রদান করছি। এই ইমেল আইডিটা আমার, আমি এখানে প্রদান করলাম। এবার টু দেব। টুতে কি দেব না, এসবিআই ব্যাংক বলেছে, SBI, HELPDESK.com, ঠিক আছে, বা এখানে .com, জিমেল @gmail.com, এটা
@gmail.com। এরপর সাবজেক্ট দেব। সাবজেক্টে কি দেব? কি বলেছে যে মোবাইল নাম্বার চেঞ্জ, তাহলে এখানে লেখো চেঞ্জিং মোবাইল নাম্বার attached with bank account। যেমন তোমাকে কোশ্চেনে বলবে তেমন সাবজেক্ট তুমি প্রোভাইড করলে। এরপর রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার, যেহেতু ব্রাঞ্চ ম্যানেজার ব্যাংক ম্যানেজারকে বলেছে স্যার দিলে। এরপরে লিখতে শুরু করো যে বিষয়টা বলবে। উইথ ডিউ রেসপেক্ট I want to inform you that I am নিজের নামটা দেবে an account holder of your bank। ঠিক আছে, I want to change my mobile number attached on my account। The account number is, এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে। আমি এখানে কোনো নাম্বার দিচ্ছি না, কোনো নাম্বার দেওয়ার দরকারও নেই। তোমরা চাইলে যে কোনো একটা নাম্বার বলতে 678 শেষের 3টি দেবে, বাকি কিছু দেওয়ার দরকার নেই। and the mobile number is এটা, the new number that I want to attach is, দিয়ে একটা নাম্বার দিলে। একটা নাম্বার দিলে এই বাক্যটা শেষ করলে। I will be grateful if you
কিপ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, এরপর লিখলে থ্যাঙ্কিং ইউ yours faithfully, নিচে নিজের নামটা দিয়ে দিলে। এভাবেই ইমেল রাইটিং লেখা যায় সহজভাবে। তোমরা বিষয়টাকে বুঝে বিষয়টা লিখতে শুরু করো, নিজেরা প্র্যাকটিস করতে শুরু করো, দেখবে জটিল নয়, খুব সোজা একটা বিষয়। আর এটা তোমাদের কাছে নতুন, তাই নতুন জিনিসটাকে হাতের মধ্যে আয়ত্তের মধ্যে আনতে গেলে একটু তো প্র্যাকটিস করতেই হবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি আবারও ইমেল রাইটিং তোমাদের জন্য নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে সম্ভাব্য আসতে পারে তেমন কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।